বিসমিল্লাহির রহমানির রহিম। লেকার পলি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আমরা পুরাতন ফার্নিচার কীভাবে লেকার পলিশ করে থাকি আমাদের ভিডিওতে দেখতে থাকুন। প্রথমে আমরা পুরাতন ফার্নিচারগুলো অনেক তেল কাস্টে হয়ে যায়। লেকার পলিশ আগে থাকলে এগুলো অনেক তেল কাস্টের মতো হয়ে যায়। এগুলো ভালো করে আমরা ওয়াশ করে নিই। ওয়াশ করার পরে আমরা ভালো করে ফাটা এগুলো ভালো করে সুপারগুলো বসিয়ে দিয়ে রিপারিং করে নিই। তারপরে আমরা ভালো করে পুটিং করে নিই। তারপরে ভিউয়ার্স আমরা ভালো করে স্যান্ডিং করে নিই। দেখেন আমরা কীভাবে স্যান্ডিং করতেছি আমাদের ভিডিওতে। আমরা ভালো নিখুঁতভাবে কাজ করে থাকি। দেখেন আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি। এখন আমরা সিলা মেরে নিচ্ছি। স্যান্ডিংয়ের পরে আমরা এক ফুট সিলা মেরে নিচ্ছি। দেখেন কি প্রসেসে আমরা কাজ করে থাকি। আমরা কোন কোন প্রসেসে কাজ করে থাকি ভিউয়ার্স আমরা দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। পুরাতন ফার্নিচার কীভাবে লেকার পলিশ করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন। আমরা ভালো করে সিলা মেরে নিচ্ছি। দেখেন কীভাবে সিলটা মারতে হবে। সম্পূর্ণভাবে সমস্ত জায়গায় আমরা সিলা মেরে নিচ্ছি। ভিতরে বাহিরে চেয়ারের সমস্ত জায়গায় আমরা সিলা মেরে নিচ্ছি। দেখেন কোন কোন নিয়মে কাজ করতে হবে নতুন ফার্নিচার। বাসা বা অফিসে বিভিন্ন জায়গায় আমরা কি ডাইনিং টেবিলটা ফ্রেমটা আমরা সিলা মেরে নিচ্ছি। ডিজাইনের গ্রুপের ভিতরে আমরা ভালো করে সিলা মেরে নিচ্ছি যেন কোনো তেল কাস্টা না থাকে। এখন আমরা সিলারগুলো স্যান্ডিং করে নিচ্ছি। 320 কাগজ দিয়ে আমরা সিলারগুলো স্যান্ডিং করে নিচ্ছি। আমরা সিলারগুলো স্যান্ডিং করে নিচ্ছি। দেখেন কীভাবে স্যান্ডিং করতে হবে সিলারগুলো।
ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি। চেয়ারের ডিজাইনের ভিতরে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি, টপটা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি। এখন আমরা স্যান্ডিং করার পরে এখন কালার ম্যাচিং করব। কীভাবে কালারটা ম্যাচিং করে নিতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন। সিম্পল যেই কালারটা আছে জাস্ট এই কালারটাই থাকবে, হালকা করে একটু ম্যাচিং করে নিলে কালারটার গর্জিয়াস একটা ভাব আসবে। ফিনিশিং আমরা এরকমই করে নিচ্ছি, যে কালার আছে এই কালারে থাকবে। পায়ার ভিতরের সাইড আমরা ম্যাচিং করে নিচ্ছি। কীভাবে ম্যাচিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন। কোন কোন প্রসেসে আমরা কাজ করে থাকি, নতুন পুরাতন ফার্নিচার, ডোকো পেন, হ্যান্ড পলিশ সমস্ত ধরনের কাজ করে থাকি আমরা। আমরা কালার ম্যাচ করে নিচ্ছি। কীভাবে ম্যাচিং করে নিতে হবে দেখেন ভিউয়ার্স। আমরা ম্যাচিং করে নিচ্ছি, দেখেন চেয়ারগুলো ম্যাচিং করতেছি। ম্যাচিং করার পর চেয়ার নতুন মতোই দেখা যাবে। আমরা টপটা ম্যাচিং করতেছি। কীভাবে ম্যাচিং করতে হবে সুন্দর ফিনিশিং। আমরা এখন ফিনিশিং দিচ্ছি, দেখেন কীভাবে ফিনিশিং দিতে হবে। আমরা ফিনিশিং করতেছি এখন। টপ কোট ফিনিশ যা বলা হয়, টপ কোট ফিনিশিং। টপ কোট ফিনিশ ভিতরে বাইরে সমস্ত জায়গায় ভালো করে ফিনিশিং দিচ্ছি। চেয়ারে যেই কালারটা ছিল আগে সেই কালারটাই আমরা করে দিছি। অল ক্লাস ফিনিশিং। আনকমন একটা ফিনিশিং আসছে।
টেবিলের ফ্রেমটা এখন ফিনিশিং দিচ্ছি আমরা। কীভাবে ফিনিশিং দিতে আমাদের ভিডিওতে দেখতে থাকুন ভিউয়ার্স। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিউয়ার্স। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ আমাদের ভিডিওটা আপনাদের দেখার জন্য।